মনে হচ্ছিল আমার আবার বিয়ে লেগেছে। আমি এতটাও প্ল্যান করিনি যতটা আমার বার্থডেতে এবছর হয়েছে। এবছর বার্থডেতে নেলস করেছি, তার উপর আবার মেকআপ আর্টিস্ট আমাকে সাজাতেও এসেছে। আমি তো ডেকোরেশন করে সাজতে বসে গেছিলাম, আর প্রিয়া আর তমাল মিলে রান্না করছিল চিকেন চাপ। বেস্টি আর বরের বেস্ট অ্যাওয়ার্ড এদের দুজনকে দিতে লাগে। আমি না সবার কাছে সাজতে খুব একটা পছন্দ করি না, কারণ ভয় লাগে আমার ছোট্ট ছোট্ট চোখ যদি আরো বাজে লাগে দেখতে। বাট শাইনি আমাকে ভীষণ সুন্দর সাজিয়েছে, যে লুকটা আমার খুব পছন্দ হয়েছে। মা, বাবা, তমাল, ঠাম্মা আমাকে সবাই আশীর্বাদ করলো। এটা আমাদের নিচের ঘরেই হচ্ছিল, কারণ ঠাম্মার পায়ে ব্যথা, সে উঠতে পারে না উপরে। আর তমাল দেখো চোখের মধ্যে আশীর্বাদ করছে, 500 টাকা দিয়ে আবার ভাও খাচ্ছিল। তোমরা যাদের যাদের এই ভিডিওতে দেখছো না, এখানে প্রত্যেকটা মানুষ আমার লাইফে ভীষণ ভাবে ম্যাটার করে। আমার আরো অনেককে ডাকার ইচ্ছে ছিল, এবছর হলো না, নেক্সট কোনো বছর হবে। আমার ভাই প্রফেশনাল ফটোগ্রাফার হওয়ার জন্য প্রত্যেকটা পিকচার্স ভীষণ অ্যাস্থেটিক এসছে। ওয়েডিং সিজনের জন্য বুকিংস নিচ্ছে, তোমরা ওকে কন্ট্যাক্ট করতে পারো। নাম্বার এন্ড ডিটেইলস স্ক্রিনে দিয়ে দিলাম। আমি চাইছিলাম ব্রিজিটন ভাইবস কেক, যেটা একটা নেটফ্লিক্সের সিরিজ। ফেদার এন্ড ক্রাউনটা এক্সট্রা করে অ্যাড অন করা হয়েছে, তার জন্য কেকটা বড্ড ড্রিমি লাগছিল দেখতে। আমি আবার আশেপাশে ফেয়ারি লাইটসও দিয়ে দিয়েছি। কেকটা দেখতে যেরকম ছিল, খেতেও সেরকম টেস্টি ছিল, কারণ ফিলিং এ ছিল প্রচুর ড্রাই ফ্রুট। আর এই বার্থডে পুরোটা আমি নিজে প্ল্যান করেছিলাম। সারা দিন ধরে সেজে গুজে রান্না করে অ্যাট লাস্ট বার্থডেটা ভীষণ সুন্দরভাবে কেটেছে। এই যে এতগুলো মানুষ দেখছি না আমার আশেপাশে বসে আছে, তারা প্রত্যেকটা মানুষ পরের দিন সকালবেলা উঠে চলে গেছে, যার জন্য আমার ভীষণ মন খারাপ করছিল। আমার বার্থডের মেন উদ্দেশ্য সবার ছিল রাত্রে বসে উনো খেলবে। আমি ফ্রেশ হয়ে যেতে না যেতেই দেখছি উনো খেলতে বসে গেছে। আর জানো, এই গ্রুপের আমাকে সবাই এনিমি বলে রাখে, কারণ সবাইকে আমি খালি কাট খাওয়াই। এইভাবেই রাত 2-3 পর্যন্ত চলে। আমার স্টুডিওতে 10 জন মিলে শুয়েছিলাম, আর এইভাবে আমার বার্থডেটা শেষ হলো। বাই বাই।